দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। আর শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ফের নারকীয় ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনার পর থেকেই নাবালিকার খোঁজ মিলছে না। মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকাতে এই নৃশংস ঘটনা। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইরা, নির্যাতিতার কি এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো তসমিনা, অত্যন্ত নারকীয় এবং একটি এমন বর্বরোচিত ঘটনা যেখানে মধ্যপ্রদেশের একেবারে যে রেওয়া সেখানে হয়েছে। এবং রেওয়ার যে সঞ্জয় গান্ধী হাসপাতাল রয়েছে, অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত হাসপাতাল, বড় হাসপাতাল। সেই হাসপাতালে এই ঘটনা ঘটেছে 8ই জুন মধ্যরাত থেকে 9ই জুন একেবারে ভোরের মধ্যে, যেখানে অভিযোগ হচ্ছে যে এক নাবালিকা যে সিদ্ধি জেলার রামপুর থেকে এসেছিল। ইএনটি বিভাগে তার মা ভর্তি রয়েছেন। ইএনটি বিভাগে তার মায়ের সহকারী হিসেবে, তার মাকে হেল্প করার জন্য যে অ্যাটেন্ডেন্ট হিসেবে এই মেয়েটি ছিল, নাবালিকা এই মেয়েটি ছিল। এবং 8 তারিখ মধ্যরাত থেকে 9 তারিখ আর্লি মর্নিংয়ের মধ্যে এটি ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ যা সামনে প্রকাশ্যে এসেছে, সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে স্ট্রেচারে করে কয়েকজন তাকে নিয়ে আসছে এবং ভর্তি করার জন্য, তারপর তারা চলে যায়। এবং সবথেকে বড় কথা তসমিনা, যে এই ঘটনা, এই ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা যেখানে ঘটেছে এই রেওয়া, এটা হচ্ছে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর বিধানসভা এলাকা, অর্থাৎ তার নির্বাচনী এলাকা। সেখানে অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর বিধানসভা এলাকার মধ্যে বিখ্যাত একটি হাসপাতাল, সঞ্জয় গান্ধী হাসপাতাল, অত্যন্ত বড় হাসপাতাল। সেই হাসপাতালে রোগিনী যার মেয়ে সঙ্গে ছিল, নাবালিকা মেয়ে, তার মা যেহেতু হাসপাতালে ভর্তি আছে, তার অ্যাটেন্ডেন্ট হিসাবে, সহকারী হিসেবে সাহায্য করার জন্য, সেও কোনো রকম নিরাপত্তা তো পায়নি। উল্টে তাকে এমন বর্বরোচিত ঘটনার শিকার হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পর সেই নাবালিকার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবং এখানে অভিযোগ উঠছে যে প্রশাসন, তারা এই বা হাসপাতাল কর্তৃপক্ষ, তারা এই ঘটনাটিকে চেপে যাওয়ার চেষ্টা করেছিল যাতে প্রকাশ্যে না আসে। এবং এই যে অভিযোগ, প্রথমে কিন্তু বা এখনও পর্যন্ত এটা যে নাবালিকা বা তার মায়ের পক্ষ থেকে বা তার বাড়ির থেকে কোনো এই অভিযোগ এখনও পুলিশে জমা পড়েনি। কিন্তু কিছু সংবাদ মাধ্যম কর্মী তাদের নজরে আসে, তখন তারা হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন। এবং সেটাও ঘটেছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর এই নাবালিকা যে ভর্তি হয়, সে ভর্তি হওয়ার পর সে নিখোঁজ হয়ে যাওয়ার পর তারপর এই যখন সুপার তিনি এটি শোকজ নোটিশ করেন সেই সময় যার আন্ডারে ভর্তি ছিল সেই ডাক্তারকে, এবং পুলিশে তিনি কমপ্লেন করেন। এবং তারপর পুলিশ তদন্ত শুরু করেছে। যিনি জেলা শাসক, সিদ্ধি জেলার জেলা শাসক প্রতিয়া পাল, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। পুলিশ এই ঘটনা কখন ঘটেছে, কারা এর সঙ্গে যুক্ত, সেই নাবালিকা কোথায়, তার পুরো তদন্ত চালাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের হাতে যথেষ্ট তথ্য এসে পৌঁছয়নি। হাসপাতালে, সঞ্জয় গান্ধী হাসপাতালের সুপার রাহুল মিশ্র, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং তারা জানতে পেরেছেন 6-7 ঘন্টা পরে। তারপর থেকে তারা পুলিশে রিপোর্ট করেছেন। কিন্তু সবথেকে বড় কথা যে এরকম একটা বাজে ঘটনা, জঘন্য ঘটনা ঘটল হাসপাতাল চত্বরে। সেই হাসপাতাল, নামকরা হাসপাতাল সঞ্জয় গান্ধী হাসপাতালে, সেই হাসপাতালটি হচ্ছে রেওয়া বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেই রেওয়া হচ্ছে বিধানসভা এলাকাটি হচ্ছে উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এলাকা। সেখানে তার স্বাস্থ্যমন্ত্রীর এলাকার মধ্যে একটি বড় নামী হাসপাতালে এই ধরনের গণধর্ষণের ঘটনা ঘটল। এবং সবথেকে উল্লেখযোগ্য যে সেই গণধর্ষণে যে নির্যাতিতা বা শিকার হয়েছে যে নাবালিকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি প্রমাণ লোপাটের চেষ্টা, মুখ বন্ধ করার চেষ্টা, বা এর সঙ্গে কারা জড়িয়ে, তাদের কি কোনো রাজনৈতিক ক্ষমতা রয়েছে? এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যথেষ্ট যে সমালোচনার ঝড় বইছে। এবং সবথেকে বড় কথা যে বিজেপি শাসিত রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকাতে বড় নামী হাসপাতালে এরকম নক্কারজনক, লজ্জাজনক ঘটনার শিকার হতে হলো। যেমনটা জানা যাচ্ছে যে উপমুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকাতেই এই ঘটনা ঘটলো, সেক্ষেত্রে তিনি কি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন?
দেখো এই নিয়ে কিন্তু প্রথম কথা তোমাকে তাসমিনা বলি যে প্রশাসনের পক্ষ থেকে প্রথমের দিকে সবাই কোনো কথা বলতে চাননি, এবং রেওয়া এলাকায় যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর বা উপমুখ্যমন্ত্রী তার এলাকার মধ্যে পড়ে, ফলে সবার মধ্যে এ নিয়ে একটা যাতে প্রকাশ্যে কেউ কথা না বলে সেরকমই কেউ মুখ খুলছেন না। এবং এখনও পর্যন্ত এই ঘটনাটি 8 তারিখ মধ্যরাত থেকে 9 তারিখ সকালের মধ্যে হয়েছে, কিন্তু এটা নজরে এসছে সংবাদ মাধ্যমের পরে, এবং তারপর পুলিশে কমপ্লেন করেছেন হাসপাতালের সুপার রাহুল মিশ্র। ফলে এই ঘটনাটি ঘটার পর একেবারে খবর হিসেবে এটা উঠে এসছে অনেক পরে, এবং তদন্তও পুলিশ শুরু করেছে পরে, এবং এক্ষেত্রে অভিযোগ হচ্ছে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার। এবং এখনও পর্যন্ত কিন্তু মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল এই নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে এবং তদন্ত চেয়ে ইতিমধ্যে টুইট বা সাবেক টুইট এখন যা এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট হয়েছে এই ঘটনার নিন্দা করে। ধন্যবাদ তোমাকে নিমাইদা। আমরা কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, মধ্যপ্রদেশের নারকীয় ঘটনা, এক নাবালিকাকে হাসপাতালের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে, এবং এই ঘটনার পর থেকে ওই নাবালিকার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকাতে এই জঘন্য ঘটনা, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এক্স স্যান্ডেলে টুইট করেছে তৃণমূল কংগ্রেস।